আসলে যারা চায় না ছেলেমেয়েরা পড়াশোনা করুক, যারা এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে ডিজাইনই করেছিলেন এমন করে যাতে গরিব সাধারণ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার পরিসর থেকে দূরে চলে যায়। নিট বলো, নেট বলো, CSIR বলো, এই সবগুলো তো আসলে উচ্চ শিক্ষায় প্রবেশ করার পর সেগুলোতে যদি ক্রমাগত দুর্নীতি হতে থাকে, সেগুলোতে যদি আমার পকেটের পয়সা না থাকলে, ঘুষ দেওয়ার পয়সা না থাকলে, আমার পড়াশোনা করার অধিকার না থাকে, তাহলে কারা পড়াশোনা করবে? বড় লোকরা, খালি যাদের বাবার অনেক টাকা আছে তারা। আমরা চাই নিট নেটের যে দুর্নীতি হয়েছে তার দায়িত্ব নিয়ে বর্তমানের যিনি শিক্ষামন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে, এবং যে NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার টোটাল পার্মানেন্ট এমপ্লয়ির সংখ্যা মাত্র 25 জন, সেই NTA কে স্ক্র্যাপ করতে হবে। যাদের অবস্থা নেই, যাদের এফিসিয়েন্সি নেই, তাদের হাতে লাখ লাখ ছেলেমেয়ের ভবিষ্যৎকে আমরা তুলে দিতে পারি। আচ্ছা, বলা হচ্ছে পরীক্ষা আবার হবে এবং পরীক্ষা নাকি 2 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি হবে, এতে কি মনে হয় এই স্ক্যামকে আটকানো যাবে? এগুলো অ্যাবসলিউটলি না। এই স্ক্যাম হয়েছে কেন? যে কথা আমি বললাম, মাত্র 25 জন যদি আপনার পার্মানেন্ট স্টাফ হয়, তার মানে বাকি সমস্ত প্রসেসটা আপনি যাদের দিয়ে করাচ্ছেন তারা প্রাইভেট এন্টারপ্রাইজ, তাদেরকে আপনি আউটসোর্স করেছেন। এরাই তো আপনার মূল করাপশনের জায়গা। এদের মধ্যে দিয়েই তো সমস্ত লিক থেকে শুরু করে প্রশ্নপত্র গন্ডগোল করার যে মার্কশিট ম্যানিপুলেশন সবটা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই প্রসেসটাকে আমরা কোয়েশ্চেন না করছি, যতক্ষণ না পর্যন্ত এই প্রাইভেটাইজেশন within our state government, within our central government, সেটাকে আমরা কোয়েশ্চেন না করছি, ইটস নট গোইং টু। প্রশ্ন তোমার কাছে, যেরকম ভাবে বিহার থেকে দুজনকে এই আততায়ীকে উদ্ধার করা হয়েছে স্ক্যাম নিয়ে, বঙ্গ থেকেও কিন্তু উদ্ধার করা হয়েছে, তো তোমার কি মনে হয় রাজ্য এবং কেন্দ্র দুজনে? বলছি যে এরা সব চুনোপুটি। আসল যারা চোর, আসল যারা ডাকাত, তারা দিল্লিতে বহাল তবিয়তে বসে আছে, তাদেরকে গ্রেফতার করুন। সুকান্ত মজুমদার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে কি একমাত্র এর সুরাহা? NTA স্ক্র্যাপ করা, সুকান্ত মজুমদার এবং ধর্মেন্দ্র প্রধানের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা, এবং একই সঙ্গে নতুন ভাবে এই পুরো আগে যেরকম আমাদের এন্ট্রান্স এক্সামিনেশন হতো, CUET কে বন্ধ করতে হবে। প্রত্যেক ইউনিভার্সিটি নিজেদের মতো এক্সামিনেশন নেবে। নেট যা পরীক্ষা হতো সেই নেট পরীক্ষা UGC নেবে। নিট যে পরীক্ষা হতো সেটা মেডিকেল কাউন্সিল নেবে। এই সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সেন্ট্রালাইজেশন অফ এক্সামিনেশন প্রসেস, সেটাকে বন্ধ করতে হবে। আজকে এই বিক্ষোভটা করলে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে, তো এখন বলা হচ্ছে নেটে পরীক্ষা তো হবেই, এরপর 2 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং তারপর পরীক্ষা নেওয়া হবে। কি মনে হচ্ছে এই 2 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরিতে কি স্ক্যাম আটকানো যাবে? আচ্ছা, এটাও তো একটা মানে আলটিমেট অব্যবস্থা। মানে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য হচ্ছে গিয়ে 2 ঘন্টা আগে প্রশ্নপত্র। কেন এটা বলতে পারছে না প্রশ্নটাকে তৈরি করে প্রশ্নটাকে সিকিউর করব? বা সেন্টারে নেটের পরীক্ষা, আমি নিজে নেট পরীক্ষা দিয়েছি, নেটের এক্সপিরিয়েন্স আমরা মানে কেউ আগে দিয়েছি, কেউ পরে দিয়েছি, আগামী দিনে আবার কেউ দেবো, যারা এখনো পর্যন্ত রিসার্চ করার সুযোগ পাইনি। নেটের সেন্টারে ঢুকতে গেলে যা চেকিং হয়, তাহলে সেই চেকিং বাড়া। ফোন নিয়ে না ঢুকতে পারলে কে করে যে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে নেটের প্রশ্নপত্র ভাগ হয়, মানে ফাঁস হয় আর কি। এইটা তো NTA অপদার্থতা। এটা NTA ঢাকতে বলছে 2 ঘন্টা আগে প্রশ্নপত্র করবে, এটাও তো একটা অব্যবস্থায় পরিণত হবে। মানে এরকম হবে সিলেবাসের সাথে কোনো যোগাযোগ নেই। এমনিতেই হচ্ছে কি NTA চলে সরকারি যারা কর্মী, মানে সরকারি অ্যালটেড কর্মী হচ্ছে যে নেটের যে প্রশ্নপত্র তৈরি হয়, আসলে তো রিসার্চ করবে একটা বড় অংশের ছেলে মেয়ে, আমরা আমাদের মতো ছাত্ররা, তারা হচ্ছে কি গবেষণা করবে বলে আমরা হচ্ছে কি নেট ইউজির পরীক্ষাটা দিই। তাহলে এটা তো অব্যবস্থা। 2 ঘন্টা আগে এরকম একটা সর্বভারতীয় পরীক্ষার হচ্ছে প্রশ্নপত্র সেট হবে, এটা বলতে পারছে না যে প্রশ্নপত্র তৈরি করে আমরা সেটাকে সিকিউর করব। নিজেদের কনফিডেন্সের অভাব হচ্ছে। তার মধ্যে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে আমরা SFI একেবারে মানে বাজারি সংবাদ মাধ্যম পর্যন্ত, যারা বিজেপি তৃণমূল ছাড়া কিছু দেখায় না, তারা SSC PSC টেট থেকে টেটেও যেমন আমাদের দেখাতে বাধ্য হতো, এবারও হচ্ছে গিয়ে এই নিট নেটের দুর্নীতিতে একমাত্র SFI-কেই দেখাতে বাধ্য হচ্ছে, কারণ অন্য কেউ প্রতিবাদটা করছে না। এবং আজকে সকাল থেকে গোটা বাংলায় যখন প্রতিবাদ হচ্ছে, এই তৃণমূল বলে না যে বিজেপি আর আমাদের নেক্সাসটা ভুল, ওটা বামপন্থীরা বলে, SFI বলে, তাহলে কুচবিহার সদরে যখন স্কুলের সামনে পিকেটিং করছিল কেন্দ্রীয় সরকারি নীতি এবং NTA এর বিরুদ্ধে, তৃণমূলের এমন কি গাত্রদাহ হলো যে SFI-এর উপর তৃণমূল আক্রমণ করলো? এই প্রশ্নের উত্তরগুলো তো দিতে হবে। এতে তো আরো স্পষ্ট করে ফুটছে যে বিজেপি তৃণমূল নেক্সাস আটকানো যাবে 2 ঘন্টা আগে। এটা তো প্রকাশ করার কোনো মানে প্রশ্নই নেই, ঠিক আছে? মানে এর আগেও তো এরকম ব্যাপার ছিল না যে প্রকাশ, মানে এরকম কি এক্সপেক্টেড কি প্রকাশ হবে? কিন্তু তাও তো বেরিয়ে গেছে এদিক ওদিকে পেপার। এটা আসলে আমাদের হাতে কিছু নেই। এই যে দীপশিতাদি বললো কিছুক্ষণ আগে, এই কোটা ফ্যাক্টরির মতো সিজনে দেখানো হয়েছে যে পড়াশোনার সাথে দূর দূরান্ত পর্যন্ত কোনো যোগ নেই। এরকম মালিক শ্রেণী যারা এই মানে ব্যবসা করছে এই কোচিং ইনস্টিটিউট গুলোতে, তারা এগুলো খুব লুপ করে রাখে এই সবই ধর্মেন্দ্র প্রধান ইত্যাদি মন্ত্রীদের সাথে। এগুলো পেপার এরম ভাবে হাতে হাতে চলে আসে, চারিদিকে ছড়িয়ে যায়, নাম্বার বেড়ে যায়, যারা কেটে ঘুটে তৈরি হয়ে যাচ্ছে তাদের পরীক্ষা বৃথায় যায়। পরীক্ষা পেয়েও বা কি হচ্ছে, তো এদিক ওদিকে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে। 67 জন নিট পেয়েছে, এমস মানে 720 এমসে আছে 54খানা সিট, কি করে মানে 720 পেয়েও পাচ্ছি না এমসে।
এই তো অবস্থা। এবারে এতদিন যা এই অবস্থার বিরুদ্ধে আমরা আমাদের সুরক্ষিত ক্যাম্পাসের বলয়ের মধ্যে বিরুদ্ধে কথা প্রকাশ করছিলাম। অনেকে ভাবছিল যে আমরা শুকিয়ে গেছি, যেন আর শুকিয়ে যাওয়া নয়, তাই রাস্তা থেকেই এখন প্রতিরোধ করা, আবার সেই পুরোনো আঁচ ধরেই এই রাস্তায় হরতাল শুরু করা। অনেকে বলবে যে পড়াশোনা ছেড়ে অ্যাজ ইফ যেন রাজনৈতিক কাজকর্ম কেন করছি, না আমরা মনে করছি দপ্তর থেকে এখন যেন অ্যাজ ইফ কিছু বিশেষ রাজনৈতিক দলরাই একদম অর্গানাইজড ভাবে যখন নষ্ট করছে পড়াশোনা, আমরা ছাত্ররাই আমাদের হাতেই দায়িত্ব তুলে নেব আগামী জেনারেশন এবং নিজেদের সুরক্ষিত ফিউচার গড়ে নেব। সঙ্গে রয়েছি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যে কোনো ধরনের মানসিক সহায়তায় আমরা রয়েছি। তারা যদি আইনি লড়াই লড়তে চায়, ভারতের ছাত্র ফেডারেশন তার সঙ্গে থাকবে। আমরা অলরেডি এসএফআই একটা পিআইএল মুভ করেছি কোর্টে, সেখানেও তারা যদি পার্টি হতে চায় আমরা। তোমাদের চ্যানেলের সাথে বিজেপি যিনি জিতেছেন তমলুক থেকে, ওনার যোগাযোগ আছে? না আমি সত্যি বলছি, আছে না? উনি এমনি পোর্টালদেরকে ইন্টারভিউ দেন, আমি দেখেছি। আছে তোমার সাথে? আছে? নেই? দেখো, যদি যোগাযোগ পাও তাহলে একটাবার জিজ্ঞেস করো। শিক্ষক নিয়োগ দুর্নীতির ব্যাপার তো আমাদেরকে শুধু জিজ্ঞেস করে লাভ কি, তাকেও জিজ্ঞেস করো। যিনি ভগবান, আমি কাউকে ছোটো বড়ো করছি না, আমি দেখো ফ্যাক্ট বলছি, আমি মজা ঠাট্টা কিচ্ছু করছি না। বাংলার মানুষের কাছে একজনকে ভগবান হিসেবে প্রজেক্ট করা হয়েছে, বা উনি সত্যি শ্রদ্ধা সম্মান সব পেয়েছেন। তো উনি যতদিন হাইকোর্টের বিচারপতি ছিলেন, উনি তো সত্যিই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইটা লড়েছেন, এবং সেই জন্য তো আমরা ওনার পাশে সবসময় ছিলাম। ওনার এজলাস যখন বয়কট হয়েছিল, কোনো বিজেপি ছিল না, সিপিএমের আইনজীবীরাই বাইরে দাঁড়িয়েছিল ওই তৃণমূলের আক্রমণকে প্রতিহত করে। বোঝাতে পারলাম? আমি বলছি একটাবার জিজ্ঞেস করো না, যে শিক্ষক যেমন কেনাবেচা করা যায়, দেশের ডাক্তারও কেনাবেচা করা হচ্ছে এই সময়তে। নিট পরীক্ষা দুর্নীতি হয়েছে। আপনি যখন মিডিয়ার সামনে এত কথা বলতে ভালোবাসেন, আপনি চুপ কেন? আমি এনটিএর বিষয়তে পড়ে আসছি, একটা আবার জিজ্ঞেস করো তোমরা। একেবারে এখন জনপ্রতিনিধি, তোমাদের কাছে নিশ্চয়ই ফোন নাম্বার আছে, ফোন করে জিজ্ঞেস করো। একেবারেই তো তাই। আমি ডাক্তারি মহান পেশা, সেই কারণেই বলেছিলাম। আর গ্রেস নাম্বার দেওয়া আর বাকি যে বিষয়গুলি রয়েছে, 67 জনের প্রথম হওয়া, এই বিষয়গুলি একেবারে যখন সামনে আসছে, একজন দরিদ্র পরিবারের মানুষ তিনি চিকিৎসার জন্য যাবেন, স্বাভাবিকভাবেই কি শিক্ষক পাচ্ছি, এই রাজ্যের ক্ষেত্রেও তাই, কি ডাক্তার পাচ্ছি। তো আমি এনটিএর কথা বললাম, তারা দায়িত্বপ্রাপ্ত একজন স্বাধীন সংস্থা, তাদের দায়িত্ব ছিল এইগুলো। এখন কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে কিছু গোলমাল হয়েছে, আমাদের নজরে এসছে। এই কাজই তো রাজ্যের ক্ষেত্রে এসএসসি করেছে, এই কাজই তো রাজ্যের ক্ষেত্রে প্রাইমারি কাউন্সিল করেছে, সেই কাজই দেশের ক্ষেত্রে এনটিএ করেছে। এই দুর্নীতি শিকার আমাদের বয়সী যুব সমাজ, আর কেউ নয়। সুমিত, তোমার আমার বয়সী যে যুব সমাজ, এই মোদি আর দিদির সরকারের এই দুর্নীতির ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, অন্য কেউ নয়। কিন্তু অদ্ভুত বিষয়, একদল আছে যারা নেট নিয়ে মুখ খুলবে, টেট নিয়ে মুখ খুলবে না। একদল আছে যারা টেট নিয়ে মুখ খুলবে, তারা নেট নিয়ে মুখ খুলবে না। অথচ এই দুই দুর্নীতি যে সমাজটাকে শেষ করে দিচ্ছে। মানে তুমি ভাবো, তোমার বাড়ির ছেলে মেয়ে যারা সমাজ তৈরি করে, শিক্ষক শিক্ষিকা, ভুয়ো শিক্ষক শিক্ষিকার কাছে পড়তে যাচ্ছে কেউ, আর শরীর খারাপ হলে যাদেরকে ভগবান মনে করে ডাক্তারদের কাছে গিয়ে নিজেদের সর্বস্ব নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি, সেখানেও ভুয়ো শিক্ষক, ভুয়ো ডাক্তার, ভুয়ো প্রফেসর। কি বাকি রইল? আমরা বলছি কি বাকি রইল? এই প্রশ্নের উত্তর দিক। শুধু হাওয়া গরম করে আর হবে না তো, ফ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর দিক। তমলুকের যিনি এই মুহূর্তে সাংসদ, তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর স্ট্যান্ড নিয়েছেন এসএসসি টেটের ক্ষেত্রে। আমরা সবাই তাতে প্রশংসা ভরিয়ে দিয়েছি, আমরা সবাই তাতে নৈতিক সমর্থন জানিয়েছি সেই সময়তে। আজকের দিনে গোটা দেশের মানুষের সামনে যখন নেট আর নিট নিয়ে এই দুর্নীতি হলো, তমলুকের আজকে সাংসদ চুপ কেন? তার মানে আপনি হচ্ছেন বুঝে শুনে মুখ খোলেন। ওই যে বললাম, কেউ আছে যারা টেট নিয়ে মুখ খোলে, নেট নিয়ে মুখ খোলে না। কেউ আছে যারা নেট নিয়ে মুখ খোলে, তারা টেট নিয়ে মুখ খোলে না। আসলে এই দুটো দুর্নীতি দিল্লি এবং কলকাতার সরকারের করা দুর্নীতি। একেবারেই আমার শেষ প্রসঙ্গ, একেবারে শুভেন্দু অধিকারী বলেছেন ডায়মন্ড হারবারের যে ধরনের ভোট হয়েছে, সেই ভোটের মতন হয়নি। কেউ যদি অভিযোগ করতে চান, আইনি লড়াই লড়তে চান, শুভেন্দু অধিকারী পার্সোনালি থাকবেন, সেটা যে কোনো দল মত নির্বিশেষে উনি বলেছেন। সিপিএম কি পাশে চাইবে শুভেন্দু অধিকারীর সাহায্য? শুভেন্দুবাবুর পাশে বিজেপি আছে? শুভেন্দুবাবু বলছেন কেউ মামলা করতে এলে উনি তার পাশে দাঁড়াবেন। আমি বলছি বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দুবাবুর পাশে আছে তো? রোজ সন্ধেবেলায় সিরিয়াল খুললে শাশুড়ি বৌমার ঝগড়া দেখতে পাই, আর চ্যানেল ঘুরিয়ে দিলে একদিকে দিলীপবাবু আর একদিকে শুভেন্দুবাবুর ঝগড়া দেখতে পাই। যার নিজের দল পাশে নেই, তিনি বলছেন অন্য রাজনৈতিক দলকে পাশে নিয়ে কাজ করবেন। আচ্ছা, ডায়মন্ড হারবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো না, তাই তো? এর দায় কার? রাজ্য নির্বাচন কমিশন এই ভোট করিয়েছে, এটা পঞ্চায়েতের ভোট। রাজীব সিনহা না, এই ভোট তো করিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একজন সিইও এখানে ছিলেন, চিফ ইলেকশন অফিসার এখানে ছিলেন। প্রত্যেকটা কেন্দ্রের জন্য একজন করে জেনারেল অবজারভার, একজন করে পুলিশ অবজারভার দেওয়া হয়েছিল।
সবটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা ঠিক হলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন করলো কেন? তার কারণ আরএসএস এবং বিজেপি দুজনেই লং টার্ম, অনেক দূরের দিকে তাকিয়ে অভিষেক ব্যানার্জিকে নেতা হিসেবে প্রজেক্ট করছে। বলা যায় না কোনোদিন মহারাষ্ট্রের মতো ঘটনা আমাদের রাজ্যেও ঘটতে পারে। তৃণমূলের প্রতীক ছাড়া বাকিটা টেপ দেওয়া ছিল। গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন বিরোধী দলনেতা, বলছেন যে শুধুমাত্র জোড়াফুলটা খালি, বাকি সব টেপ। এরকম সিসিটিভি আওতায় কিছুই দেখা গেল না, এতদিন পরে অভিযোগ, একটা ফুটেজও সামনে এলো না। আমি বলছি যে দেখো, ডায়মন্ড হারবার জুড়ে সত্যিই ভোট হয়নি। আমরা একের পর এক চিঠি করেছি ইলেকশন কমিশনের দপ্তরকে। সিইওর সাথে আমাদের ক্যান্ডিডেট প্রতিকুল রহমানকে পার্সোনালি মিট করে এসছে উইথ শ্রমিক লাহিড়ী, যিনি ডায়মন্ড হারবারের আগে সাংসদ ছিলেন, আমাদের এখন কেন্দ্রীয় কমিটির সদস্য। কিন্তু আমার কথা হচ্ছে, এই গোটাটার দায় দায়িত্ব কার? রাজ্য পুলিশের, সিভিক ভলেন্টিয়ারের, রাজীব সিনহার, কার? গোটাটার দায় দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, সিইওর, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার। তার প্রশ্নের উত্তর দিতে হবে না?